আসসালামু আলাইকুম, আমি আসিয়া আপনাদের স্বাগত জানাই আসিয়া মমস কিচেনে। আজকে আমি নিয়ে এসেছি একদম দোকানের মতন তুলতুলে নরম আর ফুলকো নান রুটি। এটা গ্যাস ওভেন ছাড়াও বানানো যায় মাটির চুলাতে। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেব। ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি নান রুটির জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দেব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখানে আমি অরিগানো ইস্ট নিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে সব উপকরণগুলো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পানি অ্যাড করব। আপনারা চাইলে তরল দুধও অ্যাড করতে পারবেন। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি যাতে হাতে সহ্য হয় সেরকম কুসুম গরম পানি নিতে। বেশি গরম পানি দিলে হবে কি ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। আর অল্প অল্প করে পানি দেবো আর ডোটা বানিয়ে নেব। যেরকম নরম করে আমি ডো বানিয়ে নেব, বেশি শক্ত করে বানাবো না। নরম করে ডোটা বানিয়ে নিলে হবে রুটিটা সফট হবে, আর শক্ত করে বানালে রুটিটা শক্ত হবে। দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে অল্প একটু তেল দিই, সামান্য তেল দিয়ে আবার 5 থেকে 6 মিনিট এভাবে মাখিয়ে নেব। এই ডোটা যত মাখানো ভালো হবে রুটিটা তত সফট হবে আর ফুলবে ভালো। 5 থেকে 6 মিনিট মাখিয়ে নেওয়ার পরে দেখবেন হাতের থেকে এভাবে ছেড়ে দিবে, হাতে আর জড়াবে না, তাহলে জানবেন আমার ডোটা রেডি। দিয়ে উপরে আমি হাতে তেল নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডোটার উপরে। দিলে উপরে শক্ত বা ড্রাই হবে না। দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে একটা পাতিলে কুসুম গরম পানি নিয়েছি, হালকা গরম কুসুম পানি, বেশি গরম নেওয়া যাবে না। আমি হাত দিয়ে দেখলাম, হাতে যতটুকু সহ্য হবে ওইভাবে নিতে হবে। নিয়ে ডোর বাটিটা উপরে বসিয়ে দিলাম। যে 15 মিনিট আমি রেস্টে রেখেছি। 15 মিনিট পর ফিরে আসছি। যে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোদ্রেও রেখে দিতে পারবেন 15 মিনিট। আর আপনার হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেস্টে রেখে দেওয়া যাবে। 1 ঘন্টা পরে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমার খুব তাড়া আপনাদের দেখানোর জন্য, তাই 15 মিনিট আমি গরম পানির উপর রেখে এখন বানিয়ে দেখে দিচ্ছি। এটা ফুলে ডাবল হয়েছে না, এটা নরম তুলতুলে হয়েছে ডোটা, একদম সফট। আমি এটা পিঁড়ির ওপরে নিয়ে নিচ্ছি, দিয়ে হাতে ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে আমাকে ময়াম দিয়ে নেব। দেখবেন হোটেল রেস্টুরেন্টে এভাবে ময়াম দেয়। আমি 2 থেকে 3 মিনিট এভাবে ময়াম দিয়ে নেব। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। যে গোল শেপ করে নিচ্ছি, নিয়ে আমি এখন লেচি কেটে নেব। আপনারা চাইলে আমি এটা কিচেন ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও লেচি কেটে নিতে পারবেন। আমি যে কয়টা বানাবো ওই কয়ভাবেই লেচি কেটে নিচ্ছি। সব কটা গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে আমি একটা যে বলের ভিতরে রেখে দিচ্ছি, দুপুরে ড্রাই না হয়ে যায়। যে আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখছি। আপনারা চাইলে কিচেন তোয়ালে সুতি কাপড় ভেজাটা দিয়েও ঢেকে রাখতে পারবেন, উপরে যাতে ড্রাই না হয়ে যায়। যে ময়দা নিয়ে যেভাবে রুটি বেলে এভাবে বেলে নেব। উপরে চেপে চেপে নিচ্ছি। দিয়ে আমি একটা বেলুন দিয়ে রুটি বেলে নেব। এক সময় রেস্টুরেন্ট ছাড়াই নানের স্বাদ পাওয়া যেত না, আজ সেই স্বাদ নিজের রান্নাঘরেই বানিয়ে নিতে পারবেন। যার পুরুত্বটা এভাবেই থাকবে, পরোটা ছাড়া একটু মোটা। দিয়ে আমি সব কটা রুটি একবার বানিয়ে নিচ্ছি। যে চুলোতে তাওয়া বসে, তাওয়া গরম হলে এখন আমি দিয়ে দিলাম রুটিটা। যে মিডিয়াম আছে আমি রুটিগুলো ভেজে নেব। উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে আর কালারটা কত সুন্দর এসেছে। ময়দা দিয়ে বানালে কালারটা সুন্দর আসে, আটা দিয়ে বানালে কিন্তু এত কালারটা সুন্দর আসে না। কিন্তু আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, আটা দিয়েও বানিয়ে নেওয়া যাবে।
যে চুলার জাল কমিয়ে ভেজে নিতে হবে। আরেকটা ভেজে আপনাকে দেখিয়ে দিচ্ছি। একবারে উল্টি পাল্টি দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, কালারটা সুন্দর লাগছে। উল্টি পাল্টে ভেজে নিয়ে উপরে মাখন বা ঘি দিয়ে রুটিটা ব্রাশ করে নিতে পারবেন, হাত দিয়ে মাখে নিতে পারবেন। এভাবে সবকটা রুটি আমি এভাবে ভেজে নিব। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। আপনারা নান রুটি কি দিয়ে খেতে পছন্দ করেন? রুটিটা ফুলে উঠলেই গরম গরম এর উপরে ঘি, মাখন, ডালডা হাতের কাছে যেটা থাকুন ওইটা হালকা করে ব্রাশ করে দিতে পারবেন, হাত দিয়েও মাখিয়ে দিতে পারবেন। তৈরি হয়ে গেল নরম ফুলকো নান রুটি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, ভিতরটা দেখলেই বুঝবেন যে কত সুন্দর হয়েছে, একদম নরম আর ফুলকো, এক কথায় অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আপনি কিসের সাথে খেতে পছন্দ করেন এই নান রুটি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন রেসিপি পেতে আসিয়া মমস কিচেনের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।